হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। ওই যে দেখো, সকাল থেকে উঠে শুরু হয়ে যায় আমার লড়াই। ঘুম থেকে উঠে তারপরে রান্নার জোগাড় যন্ত্র করছি। ওদিকে মাংস নিয়ে আসবে, তার জন্য পেঁয়াজ টাজ কাটছি। পেঁয়াজ রসুন এগুলো কাটছি। মেয়েকে বকছি, মেয়ে আর ছেলে মারামারি করছে, তাই ওদেরকে বকা দিচ্ছিলাম। সকাল থেকে উঠলেই লড়াই শুরু হয়ে যায়। এই গরমে, সকাল থেকেই গরমে অস্থির একদম। তোমরা কে কেমন করে পেঁয়াজ কাটো? এই যে দেখো, আমি পেঁয়াজ কাটি, মাঝখানে একটা কেটে নিই, লম্বা করে কেটে নিয়ে তারপরে কুচি করি, কুচিটা ভালো হয়। তোমরা এরকম করে কাটবে, তাড়াতাড়ি হবে। সংসারে কত রকমের কাজ থাকে না একটা মেয়ের, কাজের শেষ নেই, কাজ কখনো শেষ হয় না। করতেই থাকো, কাজ শেষ হবে না। তবুও বলবে না যে এত কাজ করছি, কেউ বলবে না। কাজ কেটে নিয়েছি, তারপরে এই যে স্টোভে রান্না হবে। আমার শ্বশুরমশাই স্টোভ জ্বালিয়ে দিচ্ছে, রান্না করব স্টোভে। মাংসটা আগে ম্যারিনেট করে রেখেছি আমি, লেবু, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমি এরকম করে রান্না করি। তারপর ভেজে নেব তেলে, সুন্দর করে লাল করে ভেজে নেব অল্প অল্প করে মাংসটা। আমি ভেজে রান্না করি, ভাজলে আর মাংসতে আগে লেবু দিয়ে ম্যারিনেট করে রাখলে মাংসটাতে গন্ধ আছে একটা, সেই গন্ধ লাগে না, ভালো লাগে। তোমরা কে কেমন করে রান্না করো বলবে। ছাগলকে খেতে দেবে, তার জন্য ছানিগুলো মাখছে। মাংসটাকে অল্প অল্প করে ভেজে নেব, একবারে দিলে ভাজা ভালো হয় না, তাই কড়াইয়ে অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে ভাজতে হবে। একদম লাল টকটকা করে ভাজতে হবে, দেখতে সুন্দর লাগে, সেই ভাজা মাংসটাও খেতে ভালো লাগে। ওইদিকে ভাত হয়ে গেছে গ্যাসে, ভাত করেছি, ছেলের জন্য ডাল করেছি, ভাজা করলাম, বটবটি আলু ভাজা, ডাল। ছেলে ডাল ছাড়া তো খেতে পারবে না মাংসের ঝোল দিয়ে। আর স্টোভে হবে মাংসটা রান্না হলে হয়ে যাবে। ভাজতে একটু সময় লাগে, স্টোভটাও আস্তে আস্তে জ্বলে, ভালো না, খারাপ হয়ে গেছে, অনেক দিনের স্টোভ। রান্না করতে করতে ধা করে আগুন জ্বলে ওঠে। আজকেও রান্না করতে করতে আগুন জ্বলে উঠেছিল, তো আমি উঠে গেলাম, আমার শ্বশুরমশাই আবার রান্না করলো, ওই জন্য আর করতে পারিনি। যে তারপর ছেলেকে আমি চান করে দিচ্ছি, খাওয়ানো হয়ে গেছে, ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন স্নান করে দিচ্ছি। গলায় একটা বাঁধা ছিল, এটা খুলে দিচ্ছি গরমে। যে ওর গায়ে কি বের হয়েছিল সব, গায়ের মতো গরমে, তার জন্য একটা ওষুধ বাঁধা ছিল, সেটা খুলে দিচ্ছি, ভালো হয়ে গেছে। স্নান করতে খুব গরমে আরাম পাই। স্নান করতে লাগলে আমার ছেলে ওঠেই না, আরও স্নান করিয়ে দিতে বলবে, খুলতেই পারছিলাম না, তো আর একটা বাধাই থাকলো, আর যেটা ওষুধ ছিল সেটা খুলে দিয়েছি। প্রত্যেক দিন স্নান করতে লাগলে আগেই বলবে, মা সাবান দিয়ে দাও, সাবান দিয়ে দাও। প্রত্যেকটা দিন সাবান দেবে স্নান করার সময়, একদিনও সাবান ছাড়া স্নান করবে না।
কান্নাকাটি কিচ্ছু করবে না। আমার ছেলে মেয়ে দুটোই ছোটোর থেকে স্নান করবে, স্নান করার সময় কেউ কান্নাকাটি করবে না, খুব সুন্দরভাবে স্নান করবে। কোনো ছোটো বাচ্চা অনেকে কান্নাকাটি করে, কান্নাকাটি করে না স্নান করার সময়। কত কাজ থাকে, রান্না করো, বাচ্চাকে খাওয়াও, বাচ্চা সামলাও, দুটো বাচ্চাকে সামলাই, তারপরে তার মধ্যে একটু করে ভিডিও করি, সময় পাই না, ওইটুকুর মধ্যেই করি। হয়ে গেছে, মুছে দিচ্ছি, ওইটুকু সময়ের মধ্যেই করতে হয়। তারপরে আমি কাজে বের হলাম, আমি যে কাজ করি সেখানে যাচ্ছি। কাজে দেখো আমাদের এইদিকে গ্রামের পরিবেশ, এই যে রাস্তায় লরি দাঁড় করানো থাকে, সব সময় থাকে, দেখেছো? গ্রামের পরিবেশ খুব সুন্দর লাগে না? এই যে চলে আসলাম কাজের এখানে, দেখো কত মহিলা, অনেক আমার মতো আরও অনেক মহিলা এখানে কাজে আসে। এক একটা সংঘ থেকে নিয়েছে, অনেকগুলো করে মহিলা কাজ করি আমরা এখানে। খেতে দিয়েছে, খাবার দিয়েছিল, মাছ ভাত, ঘন্ট, মাছ, ডাল, পাঁপড় ভাজা, চাটনি, এমনি একবার রুটি মিষ্টিও দিয়েছে, সেটা 10-11টার সময় দিয়েছিল, তারপরে খেতে দিয়েছিল। এই যে এখানে আমি কাজে আসি, ব্লকে, আমাদের বিডিও অফিসে, এক কথায় বিডিও অফিসে কাজটা হয়। আমি এখন বেরিয়ে যাব বিডিও অফিস থেকে। খুব সুন্দর না বিডিও অফিসের পরিবেশটাও? খুব সুন্দর, দেখো, দেখতে খুব ভালো লাগছে। বেরিয়ে যাব, আমার ছেলেকে নিয়ে একটু বাবার বাড়িতে যাচ্ছি। ওই কাজ থেকে এসে বাবার বাড়িতে থেকে চলে আসবো। ওই যে একটু ওষুধ নিয়ে আসতে যাচ্ছি, শরীরটা খারাপ করেছে, আমি ওষুধ নিলে বাবার বাড়ি ওখান থেকেই নিয়ে আসি। এই ফুলের গাছগুলো তোমরা চেনো? দেখো আমি রাস্তায় গাড়ি দাঁড় হয়েছে, সেখানে ফুলের গাছগুলো দেখে খুব ভালো লাগলো, তাই একটা ভিডিও করে বাবার বাড়িতে চলে আসলাম। এই যে এটা আমার বাবার বাড়ি, এখানে আমার বাবারা 3 ভাই মিলে থাকে, 3টা বাড়ি ভাগ করা আছে। আমার বাবা 2টো কাকা আছে। এই যে দেখো আমাদের এখানে বাবার বাড়ি, এখানে হাটেরই দেখো কত টোটো দাঁড়িয়ে আছে। বাবার বাড়ি এখানে সপ্তাহে 2 দিন হাট হয়, আমি হাটের দিনে এসেছিলাম, দরকারও ছিল একটু, তারপর বাড়িতে যাচ্ছি। হয়ে গেছে কাজ, তো চলে যাচ্ছি। বাড়িতে এসে দেখছি আমাদের পাড়াতে আমের গাছ আছে একটা, মেয়ে আম কুড়াচ্ছে, আরও বাচ্চারা আছে আম কুড়াচ্ছে, তাই আম গাছ তোরা বসে আছে। এই গাছটা নিচে সবসময় বাচ্চারা বসে থাকে, আম কুড়োয়। তারপরে রাত্রে একটু মেলায় গেলাম, মেলা হচ্ছিল, দেখো কি আগুন জ্বলছে, এটাকে বলে চামুন্ডা মেলা, প্রচণ্ড আগুন নিয়ে খেলে লোক। তো আমরা ভালো করে দেখতে পাচ্ছিলাম না, প্রচণ্ড ভিড় ছিল, ভিড়ের মধ্যে একটু ভিডিও করেছি, কিন্তু আমরা দেখতে পাইনি ভালো করে, ভিড়ে ঢুকতেই পারিনি ভেতরে, বের হয়ে চলে এসেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড লোকময়। মেলাতে ভিড় নেই, কিন্তু এখানে নাচ হচ্ছিল, আগুন নিয়ে খেলা করছিল, সেটাতেই ভিড় ছিল। এই যে মেলা থেকে বেরিয়ে এসে ছোট ছোট গাড়িগুলো তুলেছিল বাচ্চাদের, খুব সুন্দর গাড়িগুলো, দেখো কি সুন্দর দেখতে, দেখেছো?